গুড মর্নিং। আমি আজকে দেখাবো কীভাবে বিকাশ থেকে সেলফিনে সর্বনিম্ন টাকায় ক্যাশ আউট করা হয় বা ট্রান্সফার করা হয়, সেটা আমি আজকে দেখাবো। তো প্রথমেই বলে রাখি, আমি এই প্রসেসটা করার জন্য অনেকে অনেকভাবে সেটিং করে, আসলে আমার তেমন কোনো কিছুই করতে হয়নি। আমার এটা বাই ডিফল্ট থেকে এরকম এটা পাচ্ছি। সো এটা নিয়ে হচ্ছে কেউ আমাকে কোনো কিছু জিজ্ঞাসা করলে আমি সরি, আমি ওটার কোনো উত্তর দিতে পারবো না, কারণ আমি নির্দিষ্ট কোনো সেটিং ব্যবহার করি নাই। যেটা ফার্স্ট অফ অল ডিফল্টভাবে থাকে আমি সেই সেটিংটাই ইউজ করেছি। তো চলুন দেখে নেওয়া যাক যে আমি বিকাশ থেকে আজকে কত টাকা ট্রান্সফার করি, সেটা আপনারা দেখে নিন। ফার্স্টে আমি হচ্ছে বিকাশে ঢুকলাম, দেন হচ্ছে আমি এখান থেকে আমার ব্যালেন্সটা চেক করলাম। আমার ব্যালেন্স হচ্ছে 1150 টাকা। তো এইখান থেকে আমি 1000 টাকা আমি ক্যাশ আউট করবো, মানে ট্রান্সফার করবো সেলফিনে। তো সেই জন্য আমি হচ্ছে আমার বিকাশের সেলফিন যে অপশান, বিকাশের যে বিনিময় যে অপশানটা, আমি ওইখানে যাব। ওইখান থেকে হচ্ছে আমি প্রসেসটা করব। তো এইখান থেকে হচ্ছে ডিপি অপশানে চলে যাব। ডিপি অপশান থেকে আমি 1000 টাকা যেহেতু ক্যাশ আউট করবো, আমি 1000 টাকা এখানে লিখলাম। দেন হচ্ছে রিসিভার ভিআইডি, ওইটা হচ্ছে আমি সেলফিন থেকে দেখে দেখে হচ্ছে আমি দিলাম। দেন অ্যালাইজটাও আমি সেলফিন থেকে দেখে দেখে দিলাম, অর্থাৎ যেই সেলফিনে আমি টাকাটা ট্রান্সফার করব সেটা দেখে আমাকে করতে হবে। এখানে যদি ভুল হয় সেক্ষেত্রে কিন্তু টাকাটা আটকে যাবে, অথবা টাকাটা সর্বনিম্ন যেই খরচের ওই খরচে ক্যাশ আউট নাও হতে পারে। তো দেখতেই পেলেন যে এখানে 1000 টাকা ট্রান্সফারে আমার হচ্ছে 5 টাকা ফি যাবে তারা বলতেছে। তারপরে আমি হচ্ছে আমার বিনিময় যেই 6 ডিজিটের যেই পিন, সেটা আমি দিয়ে সাবমিট করব। তো আশা করি সাবমিট করার সাথে সাথেই টাকাটা চলে যাবে। দেখা যাক কি হয়। আলহামদুলিল্লাহ, আমার টাকাটা সেন্ড হয়েছে। তারপর আমি কনফার্মের জন্য আমি স্টেটমেন্ট চেক করব, দেন ব্যালেন্সটা চেক করব। এখানে ফিটা দেখাচ্ছে এবং পরিমাণ দেখাচ্ছে টাকার। তারপর হচ্ছে আমি ব্যালেন্সটা চেক দিব। হ্যাঁ, আমার টাকাটা এখান থেকে ট্রান্সফার হয়েছে সাকসেসফুলি। দেন আমি এখনও শিওর না যে টাকাটা আমার সেলফিনে অ্যাড হয়েছে কি না, আমি সেটা চেক করতেছি। আপনাদেরকে আমার এই স্ক্রিন রেকর্ডে রেখে আমি আমার আরেকটা ফোনে আমার সেলফিনটা ইনস্টল করা। সেলফিনটা আসলে ভিন্ন আইডি, আমার যেই নামে হচ্ছে বিকাশের বিনিময় খোলা সেইটার ভিন্ন হচ্ছে, মানে অর্থাৎ সেলফিন অ্যাকাউন্ট হোল্ডারটা হচ্ছে আরেকজন ব্যক্তির, এটা আমার না। তো আমি স্টেটমেন্ট চেক করতেছি যে 1000 টাকা এখন ঢুকছে কিনা। এই যে 29/1